নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালোই আছেন আর সুস্থ আছেন। বাসন্তীর রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত। আজকের রেসিপি আলু দিয়ে মুরগি মাংসের ঝোল খুব সহজে বানিয়ে ফেলুন। আমি যেভাবে আজকে মুরগির মাংস বানিয়েছি, যাতে ব্রয়লারের যে ছিবড়ে ছিবড়ে ভাব থাকে সেটাও থাকবে না, আর ব্রয়লার মাংসের যে গন্ধ থাকে সেই গন্ধটাও থাকবে না। আপনারা একবার এভাবে বানিয়ে খেয়ে দেখুন। আজকে বানাবো চিকেন কারি। চিকেন কারি বানানোর জন্য আমি এখানে 750 গ্রাম চিকেন নিয়েছি। সেই চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। 3টে বড় সাইজের আলু কেটে জলে ডুবিয়ে রেখেছি। আপনারাও আলুকে সবসময় কেটে জলে ডুবিয়েই রাখবেন, না হলে আলু কালো হয়ে যায় জলে না ডুবিয়ে রাখলে। 2 ইঞ্চি আদা টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এই আদাগুলো বাটা হবে, বাটার সুবিধার জন্যই আদাটাকে টুকরো করে কেটে নিয়েছি। আপনারাও যখন আদা কাটবেন, আদাটাকে টুকরো টুকরো করে কেটে তবে মিক্সিতে বাটবেন। একটা গোটা রসুনকে ছাড়িয়ে নিয়েছি, আর 10 পিস রসুনকে কুচো করে নিয়েছি। 2টো টমেটো নিয়েছি, আর 3টে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর যে মশলাগুলো লাগবে সেইগুলি হলো 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ গরম মশলা গুঁড়ো, 1/2 চামচ চিকেন মশলা। চিকেন মশলা সঙ্গে থাকলে দিতেও পারেন আর নাও পারেন। একটা মিক্সি জার নিয়েছি, এই জারের মধ্যে আদাগুলোকে দিয়ে দিলাম, রসুনটাকেও দিয়ে দিলাম। মিক্সিতে আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ দিলাম। আদা রসুন পেঁয়াজ ভালো করে মিহি করে পেস্ট করে নেব, তাহলে চিকেন কারির গ্রেভিটা ভালো হবে। এটা 2 চামচের মতন জল দেবো। জল দিলে পেস্টটা আরও সুন্দর হবে। গ্যাসে একটা প্যান বসিয়েছি, প্যানটা গরম হলে পরিমাণ মতন তেল দিলাম। আলুগুলোতে কিছুটা নুন দিলাম, কিছুটা হলুদ দিলাম, কিছুটা লঙ্কা গুঁড়ো দিলাম। এবার আলুগুলো নুন হলুদ লঙ্কা গুঁড়ো ভালো করে ঘষে ঘষে মেখে নেব। মেখে 2 মিনিট রেখে দেবো, যাতে এই নুন হলুদ লঙ্কাটা ভালো করে আলুর ভিতরে প্রবেশ করে। নুন হলুদ লঙ্কা আলুতে ভালো করে মাখা হয়ে গেছে। এদিকে প্যানেতে তেল আমার গরম হয়ে গেছে। এবারে প্যানের মধ্যে আলুগুলোকে দিয়ে দেবো। আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। 8 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম, আলুগুলো ভাজা হোক আর সেদ্ধ হোক। 8 মিনিট পর ঢাকাটা খুলে দেখি কি অবস্থা। আলুগুলোকে উল্টে পাল্টে দিতে হবে। একদিকটা লাল লাল হলে অন্য দিকটায় উল্টে দিন, নাহলে একদিকেই থেকে গেলে আলুগুলো চুয়ে যাবে। আলুগুলোকে কষে 80 ভাগ সেদ্ধ করে নেব। 20 ভাগ গ্রেভিতে সেদ্ধ হবে, তবে আলুটা টেস্ট হবে। আবার 8 মিনিটের জন্য চাপা দিই, আলুটা সেদ্ধ হোক আর ভাজা ভাজা হোক। 8 মিনিট পর ঢাকাটা খুলে দেখি। আবার আলুগুলোকে উল্টে দিতে হবে। এভাবে পুরো আলুটা গোল্ডেন কালার এলে নামিয়ে নেব। আলুগুলো আরও 5 মিনিট চাপা দিয়ে দিই। হাফ সেদ্ধ হয়ে গেছে, আরও হাফ সেদ্ধ হোক। চাপা দিয়ে রান্না করলে সেদ্ধটা তাড়াতাড়ি হয়, আর কম আছে সেদ্ধ হলে খেতে ভালো হয়। 5 মিনিট পর আলুগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিতে হবে। আলুগুলো আমার কত সুন্দর ভাজা হয়ে গেছে, আর 80 ভাগ সেদ্ধ হয়ে গেছে। এবার এই প্যানে আরও 1 পলা তেল দিই। এবার মাংসগুলোকে এক এক করে ভেজে নেব। ব্রয়লারের একটা নির্দিষ্ট স্মেল আছে, মাংসটা যদি ভাজা হয় তাহলে এই স্মেলটা অনায়াসে চলে যায়, তখন খেতে আরও ভালো টেস্টিও হয়, আর ভালোভাবে মাংসগুলো সেদ্ধও হয়।
এবার চাপা দিয়ে দিই। 8 মিনিট পর চাপা খুলে দেখবো। 8 মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থায় আছে। এবার মাংসগুলোকে উল্টে পাল্টে দিতে হবে। দুদিকটা সোনালি কালার এলে নামিয়ে নেব। আবার 8 মিনিটের জন্য চাপা দিয়ে দিই। মাংসটা ভালোভাবে সেদ্ধও হবে, আবার ভাজা ভাজাও হবে। এইভাবে যদি মাংসটা রান্না করা হয় তাহলে চিকেনের যে একটা চিবড়ে চিবড়ে ভাব থাকে, সেই চিবড়ে ভাবটা আর থাকে না। আপনারা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, তাহলে জানতে পারবেন তফাৎটা কোথায়। 8 মিনিট পর চাপাটা খুলে দেখি। মাংসগুলো এরকম একটা লাল লাল কালার হলে নামিয়ে নেব। এবার এতে আর এক কলা তেল দিলাম, 3টে শুকনো লঙ্কা ভেঙে দিলাম, রসুন কুচিগুলো দিয়ে দিলাম। রসুনগুলো 1 মিনিট লাল লাল করে ভেজে নেব। রসুনগুলো আমার লাল লাল ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজটাকে দিয়ে দিলাম। পেঁয়াজে দিয়ে কিছুটা নুন দিই, যাতে পেঁয়াজটা নরম হয়ে ভাজা হবে। 2টো তেজপাতা দিলাম। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমার লাল লাল ভাজা হয়ে এসেছে। এবারে টমেটোগুলো দিয়ে দিই। এগুলোকে ভালো করে নরম করে ভেজে নিই। এই সময় আদা রসুন পেঁয়াজ যে বেটে রেখেছি সেই মশলাটাকে দিয়ে দিলাম। এবার এই বাটা মশলাটাকে ভালো করে 5 মিনিট ধরে কষে নিতে হবে, কারণ এই মশলার যে কাঁচা গন্ধটা সেটা আগে দূর করতে হবে, তবেই চিকেন কারি খেতে টেস্টি হবে। এবার এই বাটা মশলার সঙ্গেই হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এই মশলাগুলো ভালো করে এই বাটা মশলার সঙ্গে কষে নেব। এই সময় মশলাগুলোকে হাই হিটে কষতে হবে, যাতে ধরে না যায়। কন্টিনিউ নেড়ে যেতে হবে, না নাড়লে ধরে যাবে, ধরে গেলে মশলাটা তেতো হয়ে যাবে। যতক্ষণ না তেল ছাড়ে মশলা থেকে ততক্ষণ এটাকে কষে যেতে হবে। টেস্টের ব্যালেন্সের জন্য 1/2 চামচ চিনি দিলাম। মশলাটা আমার কষা হয়ে এসেছে, মশলা থেকে আমার তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই সময় চিকেন মশলাটা আছে সেটাও দিয়ে দিলাম, তার সাথে চিকেনের পিসগুলোও দিয়ে দিলাম। এইগুলো দিয়ে ভালো করে 5 মিনিট নেড়ে নেব, যাতে মশলাটা চিকেনের ভিতরে ভালো করে প্রবেশ করে। ভালো করে চিকেনের গায়ে চিকেন গ্রেভিটাকে লাগিয়ে দিই। 2 মিনিট চাপা দিয়ে দিই, যাতে মশলাটা চিকেনের ভিতরে ঢুকে। 2 মিনিট পর চাপা খুলে রেখে আবার ভালো করে একবার নেড়ে দিই, যাতে চিকেনগুলো ভালো করে কষা হয়। মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দিই। আবার 2 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম। নাড়তে অসুবিধার জন্য কড়াটা পরিবর্তন করেছি। এবার ভাজা আলুগুলোকে দিয়ে দেবো। আলুগুলোকে দিয়ে 5 মিনিট নেড়ে নেব।
যাতে আলুর মধ্যে গ্রেভিটা প্রবেশ করে, তবে আলুগুলো খেতে টেস্টি হবে। আলুগুলো আমার 5 মিনিট নাড়া হয়ে গেছে। এবার পরিমাণ মতন জল এতে যোগ করব। আর মাংসটাকে হাই হিটে ফুটতে দেবো। এটা আবার চাপা দিয়ে দিলাম, 5 মিনিট এভাবে ফুটুক। এরপর চাপাটা খুলে দেখি, মাংসগুলো আমার সব সেদ্ধ হয়ে গেছে, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার 5 মিনিটের জন্য গ্যাসটা সিমে করে দিই। 5 মিনিট সিমে থাকুক। 5 মিনিট সিমে থাকার পরে ঢাকাটা খুলে দেখি, কালারটা কত সুন্দর এসেছে। নামানোর আগে একটু গরম মশলাটা দিয়ে দিলাম আর কিছু ধনেপাতা দিয়ে দিলাম। এইভাবে আপনারা বাড়িতে চিকেন কারি রান্না করে খেয়ে দেখবেন। রেসিপিটা যদি ভালো হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন ও শেয়ার করবেন। ভিডিওটা সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে।